ভোটের আগে জাতীয় সরকার আর ঐক্যবদ্ধ রাজনীতির বুলি আওড়ালেও সংরক্ষিত নারী আসনের মনোনয়নে শরিকদের চরম প্রতারণার শিকার হতে হয়েছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। গতকাল সোমবার দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে বিএনপির এই ভূমিকার কড়া সমালোচনা করেন তিনি। সার্জিস আলমের দাবি, অভ্যুত্থানের সময় থেকে শুরু করে সর্বশেষ নির্বাচন পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমান বারবার জাতীয় সরকারের প্রতিশ্রুতি দিয়েছিলেন, অথচ সংরক্ষিত নারী আসনের ৩৬টি পদের একটিও শরিকদের ছেড়ে দেয়নি বিএনপি। সার্জিস আলম তার পোস্টে ক্ষোভ প্রকাশ করে লেখেন, আমরা ভেবেছিলাম শক্তিশালী জাতীয় সরকার গঠনের ক্ষেত্রে মন্ত্রীর পরিষদে বিরোধী দল থেকেও একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে দেখা যেতে পারে, কিন্তু বিরোধী দল তো দূরের কথা, বিএনপি নিজেদের শরিকদেরও কোনো পূর্ণাঙ্গ মন্ত্রী করতে পারেনি। এমনকি ২৫ জন মন্ত্রীর মধ্যে শরিক দল থেকে একজনকে ঠাঁই দেওয়ার মতো উদারতাও দেখাতে পারেনি তারা। সংরক্ষিত আসনের মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির ভাগের ৩৬টি আসনের মধ্যে ৩৬টি তারা নিজেদের দখলে রেখেছে। দেশের একটি বৃহৎ রাজনৈতিক দলের প্রধানের দেওয়া প্রতিশ্রুতি যখন এত ঠুনকো হয়, তখন তা সাধারণ মানুষকে আশাহত করে। বিএনপির এই কঠোর অবস্থানের বিপরীতে জামায়াতে ইসলামীর প্রশংসা করেছেন সার্জিস। তিনি উল্লেখ করেন, জামায়াত মাত্র ১২টি সংরক্ষিত আসন পেলেও সেখান থেকে এনসিপি, জাকপা এবং বাংলাদেশ খেলাফত মজলিসকে একটি করে ৩টি আসন ছেড়ে দিয়ে উদারতার পরিচয় দিয়েছে। সার্জিস আলমের মতে, ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের এই কমিটমেন্ট এবং উদারতা দৃষ্টান্ত হয়ে থাকবে, যা বিএনপির জন্য এক বড় রাজনৈতিক ব্যর্থতা হিসেবে গণ্য হতে পারে। সার্জিস আলমের এই পোস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। সংরক্ষিত নারী আসনের এই বণ্টনকে কেন্দ্র করে বিএনপির ২০ দলীয় জোটের ভেতরেও চাপা অসন্তোষ তৈরি হতে পারে। দীর্ঘ সময় পর ক্ষমতায় আসা বিএনপি হয়তো একক কর্তৃত্ব বজায় রাখতে চায়। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন ১২ মে। জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনে প্রতি ৬ জন সাধারণ সদস্যের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন বণ্টন হবে। সেই হিসাবে বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা মিলে একটি সংরক্ষিত আসন পাবে। এই নির্বাচন ঘিরে গত ১৭ এপ্রিল সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকার শুরু করে বিএনপি। সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৩৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।